চলমান সমস্যা সমাধানের দাবিতে রাস্তা অবরোধ কর্মসূচি যেন এখন রাজ্যের ট্রেডিশনে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যে কোথাও না কোথাও ভুক্তভোগীরা সংগঠিত করে চলেছেন এই ধরনের কর্মসূচি, আর তাতে করে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। তা আরও একবার লক্ষ্য করা গেল আমবাসা জাতীয় সড়কে। পানীয় জলের দাবিতে বাগমারা ভিলেজে জাতীয় সড়ক অবরোধ করেন এলাকার প্রমিলা বাহিনী। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ। পরে পুলিশ অবিলম্বে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধমুক্ত হয় সড়ক। শুখা মৌসুম শুরু হতে রাজ্যে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট। এই সমস্যা দিনের পর দিন চলতে থাকলেও সমাধানের কোনো উদ্যোগ নেই। এতে করে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন ভুক্তভোগীরা। এই অবস্থায় চলমান এই সমস্যার সমাধানের দাবিতে প্রতিনিয়ত রাস্তায় নামছেন স্থানীয়রা। দাবি আদায়ের লক্ষ্যে রাস্তা অবরোধের মতো কর্মসূচির জেরে স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। রাজ্যে এই মুহূর্তে যেন সড়ক অবরোধের ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তা আরও একবার লক্ষ্য করা গেল আমবাসা মহকুমায়। ধলাই জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। 2 মাস ধরে পানীয় জলের মেশিন বিকল হওয়ার কারণে বাগমারা ভিলেজ কমিটির অন্তর্গত দ্রুহ্যাংপাড়ায় পানীয় জলের সংকট চলছে। সমস্যার সমাধানের দাবি বারবার স্থানীয়রা জানিয়ে আসলেও কোনো সুফল নেই। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার দ্রোহাংপাড়ার স্থানীয় প্রমিলা বাহিনী জোহরনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে। এতে করে প্রায় 1 ঘন্টা স্তব্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে যান চলাচল। রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু গাড়ি। এই অবস্থায় আধ ঘন্টা পর আমবাসা থানার ওসি মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে ছুটে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলেন, কিন্তু ডিডব্লিউএস দপ্তরে কোনো আধিকারিকের দেখা নেই। পরে পুলিশ প্রশাসনের কর্মীরা অবরোধকারীদের সাথে কথা বলে দ্রুততার সাথে গাড়ি করে পানীয় জলের ব্যবস্থার আশ্বাস দিলে জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়। এদিকে এলাকাবাসীর দাবি, দ্রুহাংপাড়ায় 50টি পরিবার রয়েছে। পানীয় জলের জন্য লিখিতভাবে অভিযোগ জানানোর পরেও কাজের কাজ কিছু হয়নি। তারা 2 মাস যাবৎ কাঁচা কুড় জল খেয়ে জীবিকা নির্বাহ করছেন। এখন কুড় জল শুকিয়ে যেতে আর পানীয় জলের উৎস না থাকায় বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করে। রাস্তা অবরোধ তুলে নেওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরের এসডির উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয়দের অভিযোগ, দপ্তরের এসডিও মাসের পর মাস আগরতলা থেকে 11টার ট্রেনে আসেন, আবার দুপুর 2:30টার মধ্যেই আগরতলা চলে যায়। কিটা প্রবলেম হইছে আপনারা এখানে? জল লাগে সমস্যা। কতদিন ধরে জলের সমস্যা? 5 মাস। আগে কি জলের কোনো ব্যবস্থা ছিল না? ওয়ার থেকে খাওয়া ওয়ার জল শুকাইছে। সাপ্লাই আছে নাই? সাপ্লাই আসলে জল এটা ওঠে না। আয়া ঠিক করে না। কত পরিবার হইছে এখানে? কত আছে? 50 পরিবার আছে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।